ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের ঠিক 9 দিন পর 14ই আগস্ট গ্রেপ্তার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর থেকে তিনি বন্দী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। কারাগার সূত্রে জানা গেছে, পলক সহ এই কারাগারে আছেন 26 জন ভিআইপি বন্দী। এ তালিকায় রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, রাশেদ খান মেনন, আমু, হাজি সেলিম সহ অনেকে। সবাই প্রথম শ্রেণীর কারাবন্দীর মর্যাদা ভোগ করছেন। প্রথম শ্রেণীর বন্দীরা থাকেন একটি নির্দিষ্ট কক্ষে, যেখানে আছে খাট, টেবিল চেয়ার, একটি টিভি এবং প্রতিদিনের একটি জাতীয় পত্রিকা। খাবারের মেনুতেও থাকে মাছ মাংসের ব্যবস্থা। কেউ চাইলে ক্যান্টিন থেকেও খাবার কিনে খেতে পারেন। কারাগারে আছে 2000 বইয়ের একটি লাইব্রেরিও। জেল কোড অনুযায়ী সূর্যোদয়ের পর সেল খুলে দেওয়া হয়, তখন ভিআইপি বন্দীরা নিজেদের মতো সময় কাটাতে পারেন। আদালতে হাজিরার সময়ও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। সম্প্রতি আনিসুল হক ও সালমান এফ রহমানকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়। তাদের দেখা গেছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে। সাংবাদিকরা প্রশ্ন করলেও তারা কিছু বলেননি। শুনানির ফাঁকে পলক কিছুক্ষণ কথা বলেন শাহে আলম মুরাদের সঙ্গে। শুনানি শেষে তাদের ফের হাজতখানায় নেওয়া হয়। এদিকে পলকের কারাবাসের সময় কাটছে বই পড়ে। তিনি তার আইনজীবীদের মাধ্যমে 5টি বই চেয়েছেন: ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়েদ আহমেদ পলক। পেশায় আইনজীবী পলক সংসদ সদস্য হওয়ার আগে উচ্চ আদালতে প্র্যাকটিস করতেন। কারাগারে তিনি আবার আইনের বইয়ে ফিরে যাচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নিষিদ্ধ না করলে বন্দীরা যে কোনো বই পড়তে পারেন, তবে বইগুলো যাচাই বাছাই করে অনুমতি দেওয়া হয়।